এটা নাতলা লাইন দেখুন উপরে ওঠার জন্য। চলে এসেছি নিউ বাবা মন্দিরের ভেতরে। এই হচ্ছে ছাঙ্গু লেকের সামনে। এখানে আপনারা চাইলে ইয়াকে করতে পারেন, বিভিন্ন রেট আছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা গতকালই রাত্রিবেলা নর্থ সিকিম সেরে 9টার সময় গ্যাংটক পৌঁছালাম। আজকে হচ্ছে গিয়ে 30th এপ্রিল 2024, বাজে হচ্ছে সকাল 8:05। আমরা যাবো একটু পরে বাবা মন্দির নাথুলা পাস ছাঙ্গু লেকের জন্য। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে টেম্পারেচার এখন চলছে আপনাদের 18 ডিগ্রি। আজকে ব্রেকফাস্ট আলু তরকারি আর লুচি। বাবা মন্দির নাথুলা আর ছাঙ্গু লেকে দিয়ে যাচ্ছি। বেজেছে এক্স্যাক্টলি 9টা। তো এই হোটেল, একই হোটেল তো আমরা আগে এসেছিলাম, রেড পান্ডা। আমরা রওনা হয়ে গেলাম। মোটামুটি এখন সকাল 9:30 বাজে। আজকে আমাদের গাড়িতে আমরা এই কজন, আরেকটা পেছনে আমাদের গাড়ি আসছে, আমাদের ফলো করছে। একসাথে যাচ্ছি। প্রীতম হাত নাড়ছে পেছন থেকে। ऊपर ठंडा होगा, चलिए। नाथुला में ठंडा है। बर्फ है क्या? बर्फ नहीं है। चंगू भी नहीं है? नहीं दिखाई देगा बर्फ तो थोड़ा बहुत होगा। बर्फ नहीं है। बर्फ लाचीन में नहीं मिला है। हाँ बहुत मिला, नहीं बोल रहा है इधर मिलेगा। আমাদের সেকেন্ড গাড়ি আমাদের পেছন পেছন ফলো করছে। নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেক যাওয়ার জন্য আমাদের পারমিশন লাগে, যা অলরেডি আমাদের হোটেল থেকেই করে দিয়েছে। এই জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে একটা ভ্যালিড ভোটার আইডি কার্ড, আরও কোনো অ্যাড্রেস প্রুফ। আধার কার্ড এখানে মোটামুটি চলে না, তো সেটা না আনাই ভালো। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের অলিগলি দিয়ে, যেখান থেকে আমাদের ড্রাইভার পারমিশন কালেক্ট করবে আর যাবে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সময় আপনার 9:24। আমরা এখন এসেছি পারমিশন দেখাতে হয়, পারমিশনটা কালেক্ট করবে। পারমিশন পাওয়া হয়ে গেছে, 9:40 বাজে বেরিয়ে গেছে। আবার একটা চেকপোস্ট হলো যেখানে আমাদের পারমিশন দেখাতে হচ্ছে। এই নিয়ে সেকেন্ড টাইম এখানে পারমিশন দেখালাম। বাঁ হাতের রাস্তাটা দেখুন, বাঁদিকে চলে গেছে রাস্তা, যেখান থেকে হনুমান টক ঘুরতে যাওয়া যায়। আমরা চলেছি সোজা, এই রাস্তাটাই সোজা চলে যাবে বাবা মন্দির নাথুলা পাসের দিকে। একটা জিনিস বলে রাখি, এখানে আপনাদের অনেকবার এই দেখুন লোকাল ভেন্ডাররা আছে, অক্সিজেন সিলিন্ডার বেচার চেষ্টা করবে। তো আমি বলবো এখান থেকে না নেওয়াই ভালো, কেননা অনেক সময় নাথুলায় গিয়ে ট্যুরিস্টদের অক্সিজেনের অভাব হয়, অক্সিজেন সিলিন্ডার কিনতেই হয়। তো একেবারে নিচ থেকে নিয়ে আসবেন। মোটামুটি একটা ক্যানিস্টারের দাম, ছোটো ক্যানিস্টারের দাম 300 থেকে 350 টাকা পড়ে। এখানে হাফ ফিল্ড পায়, অনেক সময় সেমি ফিল্ড থাকে। আর এখন আমাদের একটা গ্রিন ট্যাক্স দিতে হচ্ছে পার হেড 20 টাকা। তো এই একটা টিকিট ওরা ইস্যু করছে, আমরা সেই টিকিট কেটে আবার সামনের দিকে এগিয়ে যাব। গ্যাংটক থেকে নাথুলা পাসের ডিস্টেন্স হলো মোটামুটি 58 কিলোমিটার আর সময় লাগে 2 ঘন্টা।
যেতে যেতে চলে এলাম মন্দাকিনী ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে গিয়ে মন্দাকিনী ওয়াটারফলস। আমরা নামিনি, গাড়ির থেকে ওভারঅল দেখে নিলাম। খুব একটা জল নেই, চাইলে এখান থেকে আপনারা জিপলাইনও করতে পারেন, উপরে জিপলাইনের কানেকশন করা আছে। সুন্দর ওয়াটারফল, চাইলে আপনারা থেমে এখানে ফটোশ্যুটও করতে পারেন, কিন্তু আমরা থামিনি যেহেতু আমরা এখন নাথুলার দিকে যাব, কারণ উপরে ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। তো চলুন আবার আগে দেখা হচ্ছে। চলে এসেছি এখন ছাঙ্গুলোকের কিছু আগেই। এখানে ড্রাইভাররা বললো যে এখানে খাওয়া দাওয়া চাইলে করতে পারেন, মানে ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট তো হোটেল থেকেই করে এসেছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যে ওরা একটু ব্রেকফাস্ট করবে, আর চাইলে এখান থেকে কিছু টুকটাক শপিংও করতে পারা যায়। তো সেই জন্যই গাড়ি থামালো। চলুন নেমে আবার কথা হচ্ছে। চলে এসেছি দোকানের ভেতরে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অনেক কিছু কেনা যায় এখানে, কেনাকাটার টুকিটাকি কেনাকাটার জিনিসপত্র আছে। যারা যারা উপরে শীতবস্ত্র নিতে চান, মানে ভাড়া নিতে চান, এখান থেকে নিতে পারেন। পরিষ্কার টয়লেটও আছে। আমাদের সহযাত্রীরা একটু মোমোও খেলো, সবাই সঙ্গে বাইরে বেরিয়ে একটু হাসি ঠাট্টা চলছে, যা হয়ে থাকে একসঙ্গে ট্রাভেল করলে। এই ভদ্রলোক কি হয়েছে, এখানে সব পাওয়া যায় তাই তো? কি কি বলো, বলে বলো কি কি পাওয়া যাচ্ছে। রাম পাওয়া যায়, বিস্কি পাওয়া যায়, হ্যাঁ, বিয়ার তো আছেই। আচ্ছা, বাট আমি আমার ফেভারিট রাম, তো দ্যাটস হোয়াই হ্যালো। কাপেল দুজনে। আফটার আ শর্ট ব্রেক আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:03 নাথুলার উদ্দেশ্যে। টাইম আপডেট 11:03। আশেপাশে পাহাড়গুলোতে ছড়িয়ে ছিটিয়ে একটু একটু বরফ আছে, ছিটাফোটা বরফ, তেমন উল্লেখযোগ্য কিছুই না। এই সময় বরফ থাকার না থাকারই কথা, তো একটু আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। অনেক দোকান আর খাবার দাবারের জায়গা আছে, চাইলে আপনারা ড্রাইভারদের বলে এখানে থামিয়ে কিছু শপিং আর খাওয়া দাওয়া করে নিতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাঙ্গু লেক। আমরা যদিও এখন থামছি না, আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নাথুলা পাস, কারণ ওপরে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তাই আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলো যে আমরা নাথুলা পাস আগে দেখে নিয়ে তারপরে এইসব ফেরার পথে এইসব পয়েন্টগুলো কভার করব। তো সেই অনুযায়ী আমরা এখন নাথুলা পাসের দিকে যাচ্ছি। পাহাড়ে উঠতে উঠতে আমরা এই ছোটো লেকটাও দেখতে পেলাম নিচে, দারুণ লাগছিল, খুব সুন্দর। শীতকালে এখানে চারিদিকে বরফ জমে থাকে, ওপর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। ওভারঅল রাস্তার কন্ডিশন খুব ভালো। এখানে নিজেদের গাড়ি নিয়েও চাইলে আপনারা পারমিশন করে আসতে পারেন, স্পেশাল পারমিট নিতে হবে গাড়ির জন্য, এই যা। আর বাদবাকি যা আমাদের ইনার লাইন পারমিটের বার করার জন্য যে ফর্মালিটি লেগেছিলো সেগুলোই। উপর থেকে রাস্তা এঁকে বেঁকে আসছে। আজ ওয়েদারটা খুব পরিষ্কার, সুন্দর লাগছে। এই রাস্তা কিন্তু দুর্ধর্ষ। আমি একবার মার্চ মাসে এসেছিলাম এই রাস্তায়, অনেক দিন আগে 1994-এ, তখন পুরো বরফ ছিল। আর এখন দেখতেই পাচ্ছেন একটু একটু বরফ রাস্তার ধারে পড়ে আছে। এখন পুরোপুরি গলেনি, কিন্তু যেদিকে বেশি ছায়া সেই দিকেই বরফগুলো জমে আছে। আর দূরে পাহাড়েও বরফ জমে আছে। তো মনে হচ্ছে নাথুলায় গিয়ে আমরা বরফ পাবো। চলুন দেখা যাক নাথুলায় গিয়ে কী হয়। দাঁড়িয়ে আছি এখন নাথুলার জ্যামে। নাথুলা পাসের একটু দূরেই
গাড়ির লাইন লেগে আছে, নাথুলা পাসের সামনে গাড়ি পার্ক করতে দেয় না, তাই জন্য যারা গাড়িগুলোকে একটু নিচে গিয়ে পার্ক করে, তা সেই জন্যই দাঁড়িয়ে আছে লাইনের পর লাইন। এখানে একটু সময় নষ্ট হয়, কিছু করার নেই, ট্যুরিস্ট সিজনে এরকম হয়। আমাদের গাড়ি একটা পয়েন্ট অবধি এসে আমাদের ড্রপ করে দিয়ে গেল। এখন আমাদের এরপর থেকে পায়ে হেঁটেই যেতে হবে। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, এই সামনেই হচ্ছে বর্ডার। তো বয়স্ক মানুষরা একটু চিন্তা করে আসবেন, এখানে অনেকটাই হাঁটা আছে, তারপর আবার সিঁড়ি ভাঙাও আছে। তো বলবো চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকটা হাঁটা আর স্লিপারি। উঠে এসেছি মোটামুটি ওপরে, পেছন দিকে পাহাড়ে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো চাইনিজ পোস্ট, আর যে লাল দিয়ে বিল্ডিংগুলো লাল যেগুলো পেন্ট করা আছে ইন্ডিয়ান পোস্ট। এই হচ্ছে লাইন উপরে ওঠার জন্য, অনেকক্ষণ লাইন দিতে হবে মনে হচ্ছে। ওপরে ছবি তোলা বারণ, তাই ওপরে ঘুরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। উপর থেকে চলে এসেছি, মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগলো পুরোটা লাইন কভার করে উপরে যাওয়া। উপরে কিছুই নেই, একটা বর্ডার আছে, একপাশে চাইনিজ বর্ডার পোস্ট আপনি দেখতে পাবেন, আর একদিকে ইন্ডিয়ান আর্মি বর্ডার পোস্ট রয়েছে একে অপরের মুখোমুখি। আর এখান থেকে মনে হয় কিছু ট্রেডের আদান প্রদান হয়, তো সেখানে কোনো এক্সক্লুসিভ কোনো ডিসকাশন রুমের মতন করা আছে, বা কোনো একটা রুম করা আছে যেখান থেকে হয়তো কোনো ডিসকাশন হয় আর্মি লেভেলে। আর আছে ক্যাফেটেরিয়া উপরে, চাইলে ওখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু প্রচণ্ড বরফ, গলা জল ছিল, আর প্রচণ্ড পিছল। আমি নিজে 2-3 জনকে পড়ে যেতে দেখলাম। তো এখন এইসব কভার করে নিচে চলে এসেছি। নাথুলা পাস দেখে এখন আমরা বাবা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওয়েদার একটু খারাপ হয়ে এসছে, মেঘলা মেঘলা করে এসছে। আসার সময় যে নিচ থেকে যে লেকটা দেখছিলাম সেই লেকটা এখনও পড়ছে যাওয়ার পথে। আর পুরো আকাশ এখন মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে মেঘগুলো হাত দিয়ে ছুঁতে পারবো, এত উঁচুতে আমরা। ধরুন আবার বাবা মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নিউ বাবা মন্দির যাওয়ার আগে এই ঝর্ণা আর এই বিশাল শিবের মূর্তিটি আসবে। এখানে চাইলে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আমরা ফেরার পথে ঠিক করলাম এখানে দাঁড়াবো। তো এখন নিউ বাবা মন্দিরের দিকে যাচ্ছি। নিজেরা গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি পার্ক করতে কোনো অসুবিধা হবে না, প্রচুর পার্কিং স্পেস অ্যাভেলেবল আছে। হয়তো একটা স্পেসিফিক পার্কিং ফিস দিতে হয় এখানে গাড়ি পার্ক করার জন্য, বা যেহেতু আমরা আগে থেকে এই আমাদের ট্রাভেল এজেন্সি এর ব্যবস্থা করে রেখেছিলো, সেটা আমাদের থেকে কিছু নেয়নি আলাদা করে। এখন চলে এসেছি পার্কিং লটে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওর পেছনেই নিউ বাবা মন্দির। দাঁড়ান, এবার পার্কিং থেকে নেবে মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি নিউ বাবা মন্দিরের ভেতরে। বাবা হরভজন সিং সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নেই, আপনারা সবাই মোটামুটি এই গল্প জানেন। তো দর্শন করার পর এখান থেকে প্রসাদ নিতে ভুলবেন না। মিলিটারি থেকে এখানে ড্রাই ফ্রুটের প্রসাদ দেওয়া হয়, যতবার চাইবেন ততবার নিতে পারেন। তো প্রসাদ নিয়ে এখন চলে এলাম বাইরে, মন্দিরের বাইরে। এই হচ্ছে ওভারঅল পরিবেশ, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা মোটামুটি খানিকক্ষণ এখানে সময় কাটালাম, কিছু ফটো সেশন করলাম। টাইম আপডেট 2টো বাজে। আমরা এখন বাবা মন্দির দেখে, নিউ বাবা মন্দির দেখে ফিরে যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। দুপুর 2:30 মতন বাজে আর পৌঁছে গেছি
ছাঙ্গু লেকের সামনে। খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার সহযাত্রীরা এখন জল ছোঁয়ার জন্য নিচে দেখুন নেমেছে। এই হচ্ছে ছাঙ্গু লেকের সামনে। এখানে আপনারা চাইলে ইয়াকে করতে পারেন, বিভিন্ন রেট আছে। সামনে গেলে রোপওয়েও আছে, কিন্তু আজকে মেনটেন্যান্সের জন্য রোপওয়ে বন্ধ আছে, তাই আরও চড়া হলো না এবারের মতন। শীতকালে এই লেক পুরো বরফে ঢেকে যায়, আর মোটামুটি এই বরফ থাকে এপ্রিলের মাঝামাঝি অবধি। চারটে বাজে এক্স্যাক্টলি, আর আমরা এখন ছাঙ্গু লেক থেকে ফিরে চলেছি। পুরো চারিদিকে মেঘের ভেতর। এইভাবেই ঘন কুয়াশার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন আলবিদা।